রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারের সময় নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় অনুষ্ঠিত রুদ্ধদ্বার দাতা সমাবেশের সময় এ মন্তব্য করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ওই আলাপচারিতার অডিও এসেছে সিএনএনের হাতে। ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম তিনি যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলব। আমি তাকে আরও বলেছিলাম এছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। যখন পুতিন আমাকে বলেছিলেন তিনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আমি নিশ্চিত 10% হলেও তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন। ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি। তার ভাষায়, শি যদি তাইওয়ানে হামলা চালায় জবাবে যুক্তরাষ্ট্রও বোমা ফেলবে বেইজিংয়ে। ফাঁস হওয়া ওই অডিওতে শোনা যায় শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন আমি পাগল, তবে শির সঙ্গে আমার কখনো কোনো ঝামেলা হয়নি। এই রেকর্ডিংয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে ইউক্রেন যুদ্ধ বা গাজায় সংঘাত কোনোটাই বাধত না। চলমান আলোচনা সত্ত্বেও গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ট্রাম্প দাবি করেন, আমি প্রেসিডেন্ট হলে এর কিছুই হতো না। ফাঁস হওয়া অডিওতে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়াও রয়েছে। অস্থিরতা থামানোর উপায় হিসেবে বিক্ষোভকারীদের বহিষ্কারের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। তাকে বলতে শোনা যায়, আমি বিক্ষোভে যোগদানকারী ছাত্রদের বহিষ্কার করব। বিশ্লেষকরা বলছেন, ফাঁস হওয়া অডিওতে ট্রাম্পের এমন রূপ প্রকাশ্যে এলো যা সাধারণত জনসম্মুখে দেখা যায় না। পুতিন এবং জিনপিংকে নিয়ে ওই মন্তব্যগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে তার আগ্রাসী পররাষ্ট্রনীতি। এছাড়া ওইসব অডিওতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের নিয়েও তার পরিকল্পনার কথা শোনা যায়। ওই সময়ই বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের বিতাড়িত করার কথা বলেছিলেন তিনি।